সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরের স্বেচ্ছাসেবক দলের নেতাকে সংবর্ধনা। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাফিন আহমেদের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ অপু ও সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক লেলিনকে নির্বাচিত করায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে কোলাপাড়া বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। কোলাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বাধীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক লেলিন বলেন, গত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিলাম। দলীয় নির্দেশ মোতাবেক প্রতিটি কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমার বিরুদ্ধে হামলা মামলা হয়েছে, তারপরও আমি পিছুপা হইনি। বর্তমান দল আমাকে সঠিকভাবে মূল্যায়ন করায় আমি দলের নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা জানাই। আমাকে আহ্বায়ক করায় আমি মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউপি মোহন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মুন্সিগঞ্জ জেলা ধন্যবাদ জানাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা ভাইকে। আমি শ্রীনগর উপজেলা শাখার ধন্যবাদ জানাচ্ছি শ্রীনগর উপজেলা শাখার ফয়সাল আহমেদ সংগ্রামী সভাপতি আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রীনগর উপজেলা শাখার সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি কোলাপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত ইউনিয়নবাসীকে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেকেই আছেন, আমি আসলে প্রথম অবস্থায় একটু লোকজনের সামনে একটু হয় বিধানন্দ হয়, আমরা কোনো সময় বড় দিন নেই যদিও, তারপর আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছে কোলাপাড়া ইউনিয়নের যুবদলের অনেক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, মূল দলের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমাদেরকে ডেকে ইজ্জত সম্মান যেভাবে আপনারা অনুষ্ঠান করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন যাতে কোলাপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলকে আমরা 14টা ইউনিয়নের মধ্যে আমাদের ইউনিয়নকে ইনশাল্লাহ আমরা যাতে উপরে উঠাই নিতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ এই কমিটি আপনারা সকলেই সাদরে গ্রহণ করে নেবেন। তবে একটি কথা বলি, রাজপথ কখনো বেইমানি করে না। রাজপথে থাকে